সো হ্যালো এভরিওয়ান গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি একটা সুইট হার্ট নেকের ওপর সুন্দর কুর্তি কাটিং করে দেখাচ্ছি। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং বেল বাটনটি প্রেস করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো নতুন নতুন আরও সুন্দর সুন্দর কাটিং স্টিচিং ভিডিও দেখার জন্য এবং স্টেপ বাই স্টেপ শেখার জন্য। তো এখানে কিন্তু আমাদের ফার্স্টেই কিন্তু মেজারমেন্ট নিয়ে নিতে হবে শোল্ডারে। তো এখানে শোল্ডারে কিন্তু আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি 6 ইঞ্চিতে, আর ওখান থেকে নিচে একদম লম্বালম্বিভাবে কিন্তু নিয়ে নিতে হবে আর্মহোলের মেজারমেন্ট 1 ইঞ্চি ডাউন করে। তো এইখানে কিন্তু আমি আর্মহোলের মেজারমেন্ট নিয়ে নিয়েছি 6 ইঞ্চিতে, আর তারপরে কিন্তু চেস্টের মেজারমেন্ট নিয়ে নিতে হবে তোমাদের 34, 36, 38, 40 যাই হোক না কেন 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু চেস্টের মেজারমেন্ট বেরিয়ে আসবে। তো এইখানে কিন্তু আমাদের চেস্টের মেজারমেন্ট হয়েছে 9.5-এ এবং 2 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি এক্সট্রা মার্জিনের জন্য, পরবর্তীতে কিন্তু কাজে আসবে। তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো, 1 ইঞ্চিও নিতে পারো, যার যেরকম ইচ্ছা। তো এবার কিন্তু চলে আসি মেন পার্টে। তো এখানে আর্মহোলে যেই জায়গাতে 1 ইঞ্চি ডাউন করেছিলাম সেখান থেকে লম্বালম্বিভাবে ধরে কিন্তু ওয়েস্টের লেন্থের মেজারমেন্ট নিতে হবে। এখানে ওয়েস্টের লেন্থের মেজারমেন্ট কিন্তু আমি নিয়ে নিয়েছি 14.5-তে, আর হিপের মেজারমেন্ট নিয়ে নিয়েছি কিন্তু আমি 21 ইঞ্চিতে। যাদের 34 এবং 36 রয়েছে তারা 14 ইঞ্চি এবং হিপ কিন্তু 20 ইঞ্চিতে নিয়ে নিতে পারো। আর যাদের 38 ইঞ্চির ওপরে রয়েছে তারা কিন্তু 14.5 আর 21, এটাই কিন্তু তোমাদের মানে সুন্দর ফিনিশিং আসবে এই মেজারমেন্টটা নিলে। তো এখানে দেখতেই পেলে এখানে তারপরে কিন্তু আমি ওয়েস্ট আর হিপের চওড়ার কিন্তু মেজারমেন্টটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি চক দিয়ে সুন্দর করে মার্কিং করে নিচ্ছি। আর 2 ইঞ্চি করে কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি মার্জিনের জন্য। তোমাদের চেস্ট, ওয়েস্ট, হিপ যা হবে তাকে 4 দিয়ে কিন্তু মাস্ট ডিভাইড করতে হবে। এটা কিন্তু সূত্রের নিয়ম, ডিভাইড করে যা হবে সেটাই কিন্তু তোমাদের মার্কিংটা করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি একটা ছোট্ট স্কেল নিয়ে কিন্তু সুন্দরভাবে মার্কিং করে নিচ্ছি। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি চকটা কিন্তু পুরো ডিপ ডিপ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, যেহেতু এই পিসটা খুবই ছাপা পিস, সেই কারণের জন্য আমি একটু ডিপ করে কিন্তু চকের মার্কিংটা করছিলাম শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদি তোমরা বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দেবো। তো তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও এবং শিখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের জন্য, তোমাদের কাছে যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছায় সেই কারণের জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে। তো এখানে তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে কিন্তু সুন্দরভাবে চক দিয়ে রাউন্ড শেপ করে নিলাম আর্মহোলের জায়গাটায়। আর তারপরে কিন্তু এখানে চৌড়াচৌড়িভাবে কিন্তু আমি নেকলাইনটা নিয়ে নিচ্ছি। কখনও তোমরা লম্বালম্বিভাবে কিন্তু নেকলাইনটা নেবে না, পুরোপুরি চৌড়াচৌড়িভাবে কিন্তু নেকলাইনটা নেবে, এতে কিন্তু ফিনিশিং খুবই সুন্দর আসে এবং ড্রেসটা পরার পরে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে দেখতেই পেলে যেহেতু আমি এই কুর্তিটার গলাটা অনেকটা ছড়ানো করব সেই কারণের জন্য কিন্তু চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে, আর 3 ইঞ্চি পরিমাণ রয়ে যাচ্ছে সেটা আমাদের কিন্তু শোল্ডার হয়ে যাবে। 2.5 ইঞ্চিতে শোল্ডার রেডি হবে, হাফ ইঞ্চি কিন্তু পুরো সেলাইয়ে কিন্তু চলে যাবে। তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু মার্কিংটা করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম টাইপেরই গোলগোলা কুর্তি, বোটনেক কুর্তির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা চাইলে গিয়ে কিন্তু দেখে আসতেই পারো। আর সুন্দরভাবে কিন্তু ঘরে বসেই নিজেদের জন্য খুব সুন্দর একটা কুর্তি রেডি করে নিতে পারো। তো এখানে আমি কিন্তু নেকলাইন করে নিয়েছি 7 ইঞ্চিতে, 7 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি গলাটা লম্বা করব, মানে লেন্থ নিয়ে নিয়েছি গলার 7 ইঞ্চ। তোমরা 6 ইঞ্চি, 5 ইঞ্চি যে যেরকম পছন্দ করো সেরকম কিন্তু নিয়ে নিতে পারো। আমি কিন্তু এই গলাটা পুরো সুইট হার্টের ওপর কিন্তু রেডি করতে চলেছি, আর কতটা সুন্দর হয় তোমরা শুধু জাস্ট ভিডিওর লাস্টটা দেখবে। তো এইখানে কিন্তু আমি চুড়িদারটা মানে পিসটা কিন্তু 4 ফোল্ড করে নিয়েছি। তো 4 ভাঁজ করে নিয়ে কিন্তু আমি পুরো কাটিংটা মানে মেজারমেন্ট নিয়ে কিন্তু কাটিংটা করব। আর তারপরে কিন্তু এখানে আমি লেন্থ পুরো নিয়ে নিয়েছি কিন্তু পুরোপুরি 44 ইঞ্চিতে। 43 ইঞ্চি কিন্তু আমাদের মেন কুর্তিটা রেডি হবে, আর 1 ইঞ্চি কিন্তু আমাদের পুরো সেলাইয়ের বর্ডারে কিন্তু চলে যাবে। তো এখানে সুন্দরভাবে কিন্তু আমাদের মেজারমেন্ট নেওয়া কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমি আবারও বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, আমি তোমাদের রিপ্লাই কিন্তু অবশ্যই দিয়ে দেবো। দরকার পড়লে তোমাদের জন্য আলাদাভাবে আরেকটা ভিডিও করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কিন্তু সুন্দর করে কিন্তু ধীরে ধীরে কাটিংটা করে নিতে হবে। তোমাদের যাদের নতুন হাত তারা কিন্তু খুবই আস্তে আস্তে কিন্তু কাটিংটা করবে।
কেননা একটা সুন্দর কুর্তি রেডি করার জন্য মেজারমেন্ট নেওয়া যতটা জরুরি তার থেকেও জরুরি কিন্তু কাটিংটা করা। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্ট। আর ব্যাক পার্টে কিন্তু আমি 7 ইঞ্চিতেই কিন্তু আমি সুন্দর গোল রাউন্ড মানে গোল গলা কিন্তু করে নিয়েছি ব্যাক পার্টে। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু সুইটহার্ট নেক তৈরি হয়েছে। আর এই কুর্তির স্টিচিং ভিডিও আসছে কিন্তু সেকেন্ড পার্টে, তোমরা দেখতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতন তোমাদের সকলকে টাটা বাই বাই।